হরে কৃষ্ণ। দেখতে পাচ্ছ আমি এই যে মন্দিরে যাওয়ার জন্য রেডি, এমনকি টোটোতে বসে গেছি। তো যাচ্ছি মন্দিরে। তো মন্দিরের কাছে এসে গেছি, এই যে এটা রাস্তা মন্দিরের সামনেই। তো যে যাচ্ছি, আমার দিদা আছে সঙ্গে, ভাস্তি আছে আর মা আছে। তো তোমরা হয়তো অনেকে রাস্তাটা চেনো, তো দেখতে থাকো তোমরা, খুবই সুন্দর। সেই উপলক্ষে আমরা চেষ্টা করছি যে আমাদের দাদা মাধব সুন্দরকে আমরা সন্তুষ্ট করবার, সকলের সহযোগিতায় গুরু মহারাজের কৃপা আশীর্বাদে আমাদের উৎসব উদযাপিত হচ্ছে। তো আপনারা চেষ্টা করুন প্রতি বছর যত সুন্দরভাবে উৎসব উদযাপিত হয়, এবং আপনারা শৃঙ্খলাতে করবেন না, সবাই সুন্দরভাবে উৎসবটাকে দর্শন করবেন, তো ধাক্কাধাক্কি করবেন না এবং শৃঙ্খলা বজায় রাখবেন। এই যে শুরু হয়ে গেছে পুষ্প অভিষেক। তো একটু আগে দেখলে ওটা হচ্ছে প্রভু বলছিল, মানে শুরু করবে তার আগে একটু মানে বলে দিচ্ছিল ভগবানের ব্যাপারে। তো ওটাই একটু হালকা করে আমি শুনিয়ে দিলাম তোমাদেরকে। তো দেখো, তোমাদেরকে যেটুকু পারছি আমি চেষ্টা করেছি তোমাদের সামনে, তোমাদের সাথে শেয়ার করার। তোমাদের ভালো লাগলে একটু বলবে। আর দেখো কত সুন্দরভাবে শুরু হয়ে গেছে, মানে পুষ্প ভগবানের উপরে ছিটানো শুরু হয়ে গেছে। এই যে দেখো কত ভালো লাগছে, মানে খুবই সুন্দর একটা এই মানে উৎসবটা, এই ফেস্টিভ্যালটা খুবই সুন্দর। যাদের যাদের বাড়ির সামনে বা কাছে ইস্কন মন্দির বা রাধা গোবিন্দ মন্দির আছে তারা চলে যাবে। সব মন্দিরেই হয় এটা, মানে ইস্কন মন্দির আর গড়িয়া মঠে হয়তো হয়। তো তোমরা চেষ্টা করবে দর্শন করার। তো এটা দর্শন করাও খুবই মানে সৌভাগ্যজনক। আর আমরা সবাই বলছিল প্রভুরা যে যাদের সৌভাগ্য আছে, আমরা মানে যারা যারা গেছি আমাদের খুবই সৌভাগ্য ভালো। তো যাই হোক, আমি চেষ্টা করলাম তোমাদেরকে এটা শেয়ার করার। তোমরা দেখো, ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবে। আর খুবই সুন্দর হয়েছিল। আর একটু পরে দেখবে সব ফুল এদিকে ছিটানো শুরু হয়ে যাবে। তো দেখো কত সুন্দর লাগছে, কি তোমাদের ভালো লাগছে? তো তো দেখো তোমরা, আর কি বলবো, যাওয়ার সময় তো বৃষ্টি শুরু হয়ে গেছিলো। আর মানে এত বৃষ্টি, মানে অত বলতে গেলে জোরে জোরে না, একটু বড় বড় ফোঁটা পড়ছিল। তো একটু বৃষ্টি শুরু হয়ে গেছিলো। যাওয়ার সময় দেখলে রাস্তা টাস্তা একটু ভিজা ছিল। আমি তো খুব ভয় পাচ্ছিলাম, আর কালো হয়ে গেছিলো মেঘ পুরো। ভাবছিলাম তো মনে হয় ঝড় বাতাস আসবে। আর ফাঁকা ছিল মন্দিরে যখন ঢুকলাম, এই 5:30 নাগাদ ঢুকছিলাম। ভক্তবৃন্দের কাছে বিশেষভাবে অনুরোধ, আপনারা দাঁড়িয়ে থাকবেন না, আপনারা বসে ভগবানের পুষ্প অভিষেক দর্শন করুন। হরে কৃষ্ণ। ভক্তবৃন্দের কাছে বিশেষভাবে অনুরোধ,
দেখতে পাচ্ছ এদিকে সব প্রভুরা নৃত্য করছে, সামনেও ওদিকে প্রভুরা নৃত্য করছে, এদিকে মাতাজিরা নৃত্য করছে, সকলে নৃত্য করতে ব্যস্ত কিন্তু এখন হয়ে গেছে, কারণ এই যে প্রভু কীর্তন করছে। তো প্রভুর গলাটা সবার কাছে খুবই ভালো লাগে। তো তোমাদের কাছে কেমন লাগলো আমাকে একটু বলবে। তো দেখো ভিডিওটা খুবই ভালো লাগবে। হরে গান করলে মানে নৃত্য করতেই হয়, এত ভালো লাগে। আমি নৃত্য করছি, মানে নিজেকে ধরে রাখা যায় না, এত সুন্দর মানে প্রভু কীর্তন করে, মানে এত সুন্দর গলা প্রভুর, আর কি বলবো। এদিকে ফুল ছিটাছিটি শুরু হয়ে গেছে। তো আমি একটু আগে ভাবছিলাম একটু যে ফুলের মালা দিচ্ছিল, আমি ধরতে চাচ্ছিলাম, কিন্তু আমার দিকে আসলোই না ফুল। তো আমার আর ধরা হলো না। যে দেখো সবার মাথায় সবার শরীরে একদম ফুলে ভর্তি। আর আমি খুব এই যে আমি এখানে দেখে দাঁড়াচ্ছিলাম যে আমার কাছে আসবে নাকি, ফুলটা তো আসেনি, তাই আমি ফুলটা ধরতে পারিনি। তো এই যে সবাই ফুল ছিটাচ্ছে, উঠে উঠে সবাইকে সবাই দিচ্ছে। আর খুবই আমাদের আনন্দ হয়েছে, মানে এত সুন্দর একটা আনন্দ মানে উপভোগ না করলে কেউ বুঝতে পারবে না। তো সবাইকে বলবো সবাই আসবে ইসকনে পরের বছর, যারা আসেনি এই বছর তারা পরের বছর অবশ্যই আসবে। তো সবাইকে হরে কৃষ্ণ হরি বল, দেখতে থাকো প্রভুর কীর্তন, শুনতে থাকো। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে এই ভিডিওটা। আমি চেষ্টা করেছি জাস্ট তোমাদের সাথে একটু শেয়ার করার। হরে কৃষ্ণ হরি বল।